দুনিয়াকে যা দেখানো হচ্ছে আর পর্দার আড়ালে যা ঘটছে, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওয়াশিংটন আর তেল আবিব থেকে দাবি করা হয়েছিল এই যুদ্ধ স্রেফ কয়েকদিনের সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু আজ যে আগুনের শিখা লেবানন ছাড়িয়ে পারস্য উপসাগরের নীল জলরাশিকে লাল করে দিচ্ছে, তা কি শুধু একটি সামরিক অভিযান, নাকি এটি কোনো এক দীর্ঘস্থায়ী মহাপ্রলয়ের পূর্বাভাস? যখন ট্রাম্প এবং নেতানিয়াহু বিজয়ের হাসি হাসছিলেন, ঠিক তখনই দাবার বোর্ডে এমন এক চাল পড়েছে যা পুরো হোয়াইট হাউসকে কাঁপিয়ে দিয়েছে। যে ইরানকে একঘরে করার ছক কষা হয়েছিল, সেই ইরান আর আজ একা নেই। এমন এক পরাশক্তির এন্ট্রি হয়েছে যার ফলে ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত থরথর করে কাঁপছে। কে সেই শক্তি? কেন বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করেছে? বন্ধুরা, বিশ্ব রাজনীতির দাবায় এমন কিছু মুহূর্ত আসে যখন এক একটি চাল শুধু একটি দেশের ভাগ্য নয়, বরং পুরো মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ আমরা ঠিক তেমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি আরেকটি আঞ্চলিক যুদ্ধ, কয়েকদিনের গোলাবর্ষণ, কিছু কূটনৈতিক বিবৃতি, তারপর একটি অস্থায়ী যুদ্ধবিরতি। কিন্তু গভীরে তাকালে বোঝা যায় এটি কেবল একটি যুদ্ধ নয়, এটি শক্তির ভারসাম্য বদলে যাওয়ার ঘোষণা। এটি সেই মুহূর্ত যখন মধ্যপ্রাচ্যের মরুভূমি ধুলো উড়িয়ে সুপার পাওয়ারদের ছায়া আরও গাঢ় হয়ে উঠছে। বন্ধুরা, দুনিয়াকে বোকা বানানোর জন্য বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো বোঝানোর চেষ্টা করছেন যে এই যুদ্ধ নাকি মাত্র কয়েকদিনের, কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধে হাত দিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহু নিজেরাই ভয়াবহভাবে ফেসে গেছেন। নেতানিয়াহুর একটি বক্তব্য এসেছিল যে তিনি কয়েকদিনের মধ্যেই এই যুদ্ধ শেষ করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যুদ্ধের মাঝে তিনি ইরানকে আব্রাহাম অ্যাকর্ডে 4টি আরব দেশের সঙ্গে যুক্ত করার কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, এর পিছনে রয়েছে বড় খেলা। আসলে চীন প্রকাশ্যে ইরানকে ফোন করে শুধু হইচই ফেলে দেয়নি, বরং অনেকটা পরিষ্কার করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আর তার আজ এখন ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত অনুভূত হচ্ছে, কারণ এখন পাশা উল্টে গেছে। ইরান আর একা নেই, মহাশক্তি চীন প্রকাশ্যে ময়দানে নেমে পড়েছে। ফলে শুধু ট্রাম্পের খেলায় গড়বড় হয়নি, এই যুদ্ধ কয়েক সপ্তাহ নয়, মাসের পর মাস গড়াতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। কিভাবে এবং কেন চীন খোলাখুলি ইরানের সমর্থনে এসেছে, আর রাশিয়া এমন কি বলেছে যাতে ট্রাম্পের অস্বস্তি বেড়েছে, সবকিছু জানাবো এই প্রতিবেদনে। বন্ধুরা, আপনারা জানেন 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন বোরিং লায়ন শুরু করে। তেহরান, ইস্পাহান ও কোম সহ একাধিক শহরে পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস ও শাসন পরিবর্তনের প্রচেষ্টা বলে দাবি করেন। 1 মার্চ ইরানের সরকারি সংবাদ মাধ্যম নিশ্চিত করে যে হামলায় সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরান 40 দিনের শোক ঘোষণা করে এবং আয়াতোল্লাহ আলী রেজা আরাফিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ করা হয়। জবাবে ইরান, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহারিনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। আজ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দামে ব্যাপক প্রভাব ফেলেছে। যুদ্ধ এখন লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত। এখনও পর্যন্ত অন্তত 887 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। জাতিসংঘ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে সামরিক অভিযান 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই যুদ্ধে শুধু আমেরিকার হিসাবেই উল্টে যায়নি। ইরানি সেনাবাহিনী যেভাবে লড়াই করছে তাতে মনে হচ্ছে এই সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বছরের পর বছর চলতে পারে, কারণ ইরান থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। দাবি করা হচ্ছে ইরান ইতিমধ্যেই 1000-এর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 200-র বেশি ব্যালিস্টিক। যদিও বলা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার অর্ধেক হয়ে গেছে, কিন্তু ইরান আপাতত ভয় পাচ্ছে না। বলা হচ্ছে ইরানের প্রযুক্তি আছে, একদিকে আকাশে ক্ষেপণাস্ত্র উঠছে, অন্যদিকে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। ফলে এই যুদ্ধ কয়েকদিনের নয়, দীর্ঘ সময় ধরে চলতে পারে। আর সম্ভবত সেই কারণে আমেরিকা ও ইসরায়েল উভয়েই উদ্বিগ্ন। এই উদ্বেগের ফলে একদিন আগে ট্রাম্প ইরানকে আলোচনা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইরানের প্রতিরক্ষা প্রধান তা খারিজ করেন। এরপর নেতানিয়াহু নিজেও নতুন প্রস্তাব নিয়ে হাজির হন। তিনি বলেন ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধ দীর্ঘ বা অন্তহীন হবে না, বরং এটি অঞ্চলে শান্তির পথ খুলতে পারে। তিনি স্মরণ করান যে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েল আগে 4টি আরব দেশের সঙ্গে শক্তি চুক্তি করেছে এবং আমেরিকার সঙ্গে মিলিতভাবে আরও দেশকে যুক্ত করা সম্ভব, কিন্তু ইরান সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন তারা মধ্যপ্রাচ্যকে নিজেদের ইচ্ছামতো চালাবেন। নেতানিয়াহু, যিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার জন্য নিরীহ মানুষের রক্ত নিয়ে খেলছেন, এবং ট্রাম্প, যিনি আমেরিকা ফার্স্ট নীতির নামে বিশ্বজুড়ে অস্থিরতা ছড়াচ্ছেন, এই দুজন মিলে বিশ্বকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের অনেকের। তাদের অহংকার ভাঙার কি সময় এসে গিয়েছে? ট্রাম্পের প্রেস কনফারেন্সের আচরণ বিশ্ব দেখেছে, কিন্তু তিনি বুঝতে পারেননি যে ইরানকে তিনি দুর্বল ভাবছিলেন, তার পাশে এখন ড্রাগন চীন। যুদ্ধের মাঝেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন। ওয়াং ই ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানান এবং আমেরিকা ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। চীন কঠিন সময়ে ইরানের পাশে থাকার আশা দিয়েছে এবং ঐতিহ্যগত বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরে তাদের বৈধ অধিকার রক্ষার সমর্থন জানিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, উত্তেজনা আর না বাড়াতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা উচিত, যাতে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে। এই খবর ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়। আমেরিকা বলতে শুরু করে চীন নাকি আড়াল থেকে ইরানকে সাহায্য করছে। চীনেরও বড় বাধ্যবাধকতা রয়েছে, কারণ তাদের প্রায় ৭৫% তেল উপসাগরীয় অঞ্চল থেকে আসে। ইরানের উপর আঘাত মানে সরাসরি চীনের জ্বালানি নিরাপত্তায় চাপ। ফলে যদি ইরান গভীর সংকটে পড়ে, চীন এগিয়ে আসতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আর বিষয়টি এখানে থামছে না। যদি চীন মাঠে নামে, তবে রাশিয়া ও উত্তর কোরিয়ার ইরানের পাশে দাঁড়ানো ও সময়ের অপেক্ষা। রাশিয়া ইতিমধ্যেই জাতিসংঘে বিষয়টি তুলেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলি হামলায় নিহত শিশুদের নিন্দা করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী বলেছেন, মস্কোর কাছে এমন কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতেই এই যুদ্ধ প্রয়োজন ছিল এবং তাদের দূরপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যর্থ করার লক্ষ্য। কিন্তু ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং হামলাটি বিনা উস্কানিতে হয়েছে। যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল, ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। পরিস্থিতি এখন পরিষ্কার, এটি আর শুধু ইরান বনাম আমেরিকার যুদ্ধ নয়, এটি সুপার পাওয়ারদের সম্ভাব্য সংঘর্ষের দিকে এগোচ্ছে। ইরান যে সাহস ও দৃঢ়তায় লড়ছে, তা ইসরায়েল ও আমেরিকাকে চাপে ফেলেছে। এরই মধ্যে ইরান বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জায়গা হরমুজ প্রণালীর প্রসঙ্গ তুলে ধরেছে। বিশ্বের 60% বেশি তেল বাণিজ্য এই পথ দিয়ে হয়। ইরান ইঙ্গিত দিয়েছে যে তারা এই পথ বন্ধ করতে পারে। এর ফলে বিশ্ববাজারে তোলপাড় শুরু হয়েছে। ইউরোপীয় দেশগুলোও উদ্বিগ্ন, কারণ তেলের সরবরাহ বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতি থমকে যাবে। তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়াতে পারে। এই মূল্যবৃদ্ধি এমন হবে যা না ট্রাম্প থামাতে পারবেন, না নেতানিয়াহুর কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সওয়াল দিতে পারবে। আজ বিশ্ব এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ট্রাম্প ও নেতানিয়াহুর জোট নিজেদের স্বার্থে মানবতাকে ঝুঁকি মুখে ফেলেছে। চীনের প্রবেশে এই যুদ্ধকে এতটাই জটিল করেছে যে এটি সপ্তাহ নয়, বছরও গড়াতে পারে। বিশ্ব কি আরেকটি বড় মন্দা ও কোটি প্রাণহানির জন্য প্রস্তুত? ট্রাম্প কি তার জনগণকে জবাব দিতে পারবেন যদি জ্বালানি সংকটে তাদের ঘর ঠান্ডা হয়ে যায়? বন্ধুরা, আপনারা কি ভাবছেন? চীন ও রাশিয়া কি ইরানকে রক্ষা করতে পারবে, নাকি ট্রাম্পের এই জেদই আমেরিকার জন্য বিপদ ডেকে আনবে? আপনার মতামত কমেন্টে জানান।